সনাতন ধর্মটা হচ্ছে একটি বিশাল সমুদ্র, যেখান থেকে এক কলসি জল উঠিয়ে নিলে কোনো প্রকার সেটা শেষ হয় না। তদ্রূপ মহাসমুদ্রের মতো এই সনাতন ধর্ম, এবং যে কোনো ধরনের ব্যক্তির জন্য এই সনাতন ধর্মের সাধনা আছে। এবং পৃথিবীতে যত ধর্মই বলুন না কেন, সর্বধর্মের শ্রেষ্ঠ ধর্ম সনাতন ধর্মকে বলা হয়েছে, এবং সর্বধর্মই এই সনাতন ধর্মের থেকে শাখা পোশাখা হিসাবে সৃষ্টি হয়েছে। তার পেছনে দেখবেন যে কোনো ধর্মই সৃষ্টি হয়েছে, সনাতন ধর্মের কিছু না কিছু অবদান আছে। এবং সব ধর্মই শুভ এবং শান্তির জন্য করা হয়েছে। যে কোনো ধর্মই বলুন না কেন, ধর্মটা সৃষ্টি হয় মানুষের মঙ্গল এবং কামনা এবং তার শুভ কামনা করার জন্য এবং শুভ যোগের জন্য, এবং তার মানব জীবনের উন্নতি এবং লক্ষ্য একটি পথ, এর জন্যই ধর্ম সৃষ্টি হয়ে থাকে। সেটা যে কোনো ধর্ম হোক না কেন, সেটা ইসলাম ধর্মই হোক বা সনাতন ধর্মই হোক বা বৌদ্ধিস্ট ধর্ম হোক বা খ্রিস্ট ধর্ম হোক, প্রত্যেকটা ধর্মই কাউকে হিংসতার আদেশ করেন না। প্রত্যেকটি ধর্ম প্রত্যেকটা মানুষের জীবনের উন্নতি এবং তাদের জীবনের পথ চলার জন্য প্রতিটা ধর্মই, সেটা যে কোনো ধর্মই হোক, তা প্রকৃত যারা ধার্মিক আছেন, প্রকৃত যারা সাধু আছেন, তারা কখনো উচ্চবাচ্য বা তাদের আচার ব্যবহার খারাপ করে থাকেন না। কারণ ক্রোধ তো একটি এমনই জিনিস মানব জীবনের একটি ক্ষতি বয়ে আনে এবং সম্পূর্ণই অস্থিরতা এবং অস্থিতিশীল পরিস্থিতি অবস্থায় মানুষের জীবনে ক্রোধ। এবার সাধন ভজনের জীবনে লাজ মান ভয় তিন থাকতে নয়। লজ্জা যদি তার জীবনে থাকে, সে সাধনা করতে পারে না। তার জীবনে যদি ভয় থাকে, সে সাধক হতে পারবে না। আর সে যদি সম্মানের আশা করে, সে সাধক হতে পারবে না। কারণ এই সাধনার পথে যখন আপনি প্রবেশ করবেন, সেই জায়গায় মানুষ আপনাকে একাধিকবার অপমানিত করবে, একাধিকবার আপনাকে লাঞ্ছনা করবে, একাধিকবার আপনাকে টোন কাটবে। তা সেই জায়গায় যদি আপনি ধরে রাখুন, তাহলে কোনো প্রকার সাধক আপনি হতে পারবেন না। তা কেউ যদি সাধন পথে প্রবেশ করতে চান, অনেক ব্যক্তির জীবনের তার খুব টাইম ভালো যাচ্ছে না বা খারাপ, সে মনে করছেন যে আমি একটু সাধন ভজন করলে হয়তো আমার ভাগ্যটা ভালো হতে পারে। তা তদ্রূপ তারাও করতে পারেন। আর যারা জীবনের আত্মার উন্নতি করতে পারেন, এই মনুষ্য জীবনটাকে সার্থক করার জন্য সাধন ভজন করতে চান, আত্মার মুক্তির জন্য, তাদের কিন্তু সাকার ব্রহ্মের সাধনা করতে হবে, নিরাকারবাদী নয়। নিরাকারবাদীর সাধনা যখন আপনি করবেন, তার তাল লয় আপনারা খুঁজে পাবেন না। সাকার শব্দটা একটি ব্যক্তিকে বা একটি শক্তিকে বা একটা দেবতাকে বা একটি মহাপুরুষকে বা একটি দেবীকে বা যে কোনো একটি লক্ষ্যকে উল্লেখ করে সেই জায়গার ক্ষেত্রে আপনাকে সাধনা করতে হবে।